এই ভিডিওটা শুধুমাত্র আমার ফ্যান ফলোয়ারদের জন্য, কারণ আমাদের হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই। আজকে হচ্ছে বুধবার, কালকে বৃহস্পতিবার, পরশুদিন হচ্ছে শুক্রবার 24শে জুলাই আবার কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। গতবার যারা ইন্টারভিউ দিয়েছিলেন তাদের অনেকেরই ফ্লাইটের ভিডিও খুব শীঘ্রই আমাদের এই পেজে আমরা কিন্তু পোস্ট করব, আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, এখন ইন্টারভিউটা কিসের ইন্টারভিউ হচ্ছে? দুবাই ট্যাক্সির ইন্টারভিউ। দুবাই ট্যাক্সি আপনারা জানেন বিশাল বড় একটা প্রতিষ্ঠান, সেখানে বাইক রাইডার এবং ট্যাক্সি ড্রাইভার হিসেবে যাওয়ার সুযোগ রয়েছে এবং এটার ইন্টারভিউ হয়। ইন্টারভিউটা অর্গানাইজ করেছে ভিআইসি গ্লোবাল, যাদের রিক্রুটিং লাইসেন্স নাম্বার 2556। এখন বিষয় হচ্ছে, আমার আগের ভিডিওতে আমার নাজমুল দা গ্রেট পেজের ভিডিওতে আমি বলেছিলাম যারা বাইক চালাইতে পারেন, যারা ট্যাক্সি ড্রাইভ করার যাদের এক্সপিরিয়েন্স আছে, শুধু তারা ইন্টারভিউ দিতে পারবেন। আমার এই কথাটা বলা একটু ভুল হয়েছে ভাই। ভুল কেন হয়েছে? কারণ যারা চালাইতে পারেন না বা যাদের ড্রাইভিং এর এক্সপিরিয়েন্স নাই তারাও ইন্টারভিউ দিতে পারবেন। কারণ চালানো তো আপনি দুবাইতে যেয়েই শিখবেন, কোম্পানি আপনাকে শিখাবে, কোম্পানি আপনার শেখার সমস্ত ব্যবস্থা করে দেবে। অতএব যারা বাইক চালাইতে পারেন না বা গাড়ি চালাইতে পারেন না যারা, তারাও ইন্টারভিউ ফেস করতে পারবেন। তবে এখানে একটা কথা আছে, আপনাকে অবশ্যই মোটামুটি বেসিক ইংলিশটা জানতে হবে। বিশেষ করে যারা ট্যাক্সি ড্রাইভার হিসেবে দুবাইতে যেতে চান তাদের মোটামুটি ইংলিশ জানা লাগবে। কারণ যখন ড্রাইভিং টেস্ট হবে তখন কিছু থিওরিক্যাল এক্সাম হবে, সেখানে আপনার ইংলিশটা লাগবে। বাইক রাইডারদের হয়তো অতটা বেশি সমস্যা হয় না, কিন্তু ট্যাক্সি ড্রাইভার যারা, তাদের মিনিমাম এসএসসি পাস করা থাকলে ভালো হয়, বা মোটামুটি ইংলিশের স্কিলটা যদি থাকে, বা ইংলিশ যে কোনো কিছু পড়লে আপনি বুঝতে পারেন, বা একটা কিছু লেখা আছে সেটা দেখে আপনি পড়তে পারতেছেন, বা কেউ কিছু বললে মোটামুটি একটা আনসার আপনি করতে পারতেছেন, এরকম ইংলিশ জানা থাকলে ভাই ভালো হয়। না হলে ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। বাইক রাইডারদের আবার এত সমস্যা নেই। বাইক রাইডার যারা এমনি মোটামুটি 7, 8, 9 পর্যন্ত পড়ছেন তারাও পারবেন। বাইক রাইডারদের খুব একটা সমস্যা নাই। তো বাইক রাইডার আর ট্যাক্সি ড্রাইভাররা ইন্টারভিউ দেবে। আপনার গাড়ি চালানো শেখা লাগবে না। আপনি বাংলাদেশে থেকে যে আপনার আগে থেকে এক্সপিরিয়েন্স নিতে হবে বিষয়টাও এরকম না। জাস্ট কমিউনিকেশন স্কিলটা যদি আপনার একটু মোটামুটি ভালো থাকে, তারপরে কিন্তু আপনি ইন্টারভিউ ফেস করতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে ভিআইসি গ্লোবাল থেকে আমাকে একটা তথ্য দেওয়া হয়েছে, বলা হয়েছে আপনার ফ্যান ফলোয়ারদের সবাইকে একটু বলে দেন, যারা ইন্টারভিউ ফেস করবে তারা তো এই যে বলেই দিছে, তারা একদম ঘোষণা দিছে যে তাদের যে রেগুলার প্রাইস সেখান থেকে তারা মোটামুটি আমার ফ্যান ফলোয়ারদের জন্য 20,000 টাকা ডিসকাউন্ট দেবে। তারা নরমালি 350 করে সেল করে, হয়তো সেখান থেকে 20,000 টাকা তারা ডিসকাউন্ট দিয়ে দেবে আমার ফ্যান ফলোয়ারদের জন্য, যারা দেখাইতে পারবে যে আমাকে তারা ফলো করছে বা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে, শুধু তাদের জন্য। আর একটা অ্যানাউন্স করছে তারা, এই সবগুলো তথ্য দিচ্ছি ভিআইসি গ্লোবালের দেওয়া তথ্য অনুযায়ী, আপনারা আবার তাদের কাছ থেকে ভেরিফাই করবেন। তারা বলছে যারা ইন্টারভিউ দেবে তাদেরকে তারা একটা করে টি শার্ট গিফট করবে। সেই ইন্টারভিউতে সিলেক্ট হোক আর না হোক, একটা করে টি শার্ট কিন্তু তারা তাদেরকে গিফট করবে যারা ইন্টারভিউ ফেস করবে। এখন আপনি সিলেক্ট হলেন না, তারপরও আপনি একটা টি শার্ট পাবেন ভিআইসি গ্লোবালের পক্ষ থেকে। তারা বলেছে যে আপনার ফ্যান ফলোয়ারদেরকে জানিয়ে দেন, সবাই যারা ইন্টারভিউ দিতে আসবে সবাইকে আমরা একটা টি শার্টের ব্যবস্থা করবো, একটা টি শার্ট দিয়ে দিব। আর ওই যে যারা ইন্টারভিউ ফেস করবে বা যাদের ভিসা হবে তাদের ওই যে সেই ডিসকাউন্টের বিষয়টা তো আছে। তো আমি যেটা বলতে আগের ভিডিওতে ভুল করেছিলাম সেটি একটু সংশোধন করে নিলাম। আপনার কোনো এক্সপিরিয়েন্স এখানে লাগবে না। আপনার ড্রাইভিং এর কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই আপনি ইন্টারভিউ দিতে পারবেন। আপনি দুবাইতে যাবেন, আপনার ভিসা হওয়ার পরে আপনি দুবাইতে যাওয়ার পরে কোম্পানি আপনার ড্রাইভিং এর ব্যবস্থা করে দেবে, মানে শিখতে পারবেন আপনি। আর যতদিন লাইসেন্স না হবে কোম্পানি আপনার থাকার ব্যবস্থা হয়তো করে দেবে। এগুলো আপনারা ভিআইসি গ্লোবাল থেকে আরেকটু ক্লিয়ার হয়ে নেবেন। আমি যেটা বলবো আপনাদের, দুবাইতে যাওয়ার এটা বড় একটা সুযোগ। কেন সুযোগ আমি বলছি? কারণ দুবাইতে অন্য কোনো ভিসাতে যাওয়ার তেমন কোনো সুযোগ নাই। কারণ দুবাইয়ের অন্য কোনো কোম্পানির ভিসা এখন ওইভাবে হয় না। দুইটা কোম্পানি আছে, এই দুবাই ট্যাক্সি আর একটা হচ্ছে ট্রান্সগার্ড। তো দুবাই ট্যাক্সির ইন্টারভিউ হবে এই শুক্রবারে 24শে জুলাই। ডেটটা একটু মনে রাখেন। এই শুক্রবারে আপনারা সবাই একটু চেষ্টা করবেন যে সকাল সকাল একটু যে উপস্থিত হওয়ার জন্য। মোটামুটি 10টা 11টার মধ্যে। যারা একটু ঢাকার বাইরে আছেন তারা চেষ্টা করবেন একদিন আগেই ঢাকাতে চলে আসতে। ঢাকাতে এসে একদিন থাকবেন, একটু রিল্যাক্স করে একটু রেস্ট নিয়ে তারপরে পরের দিন সকাল সকালে ভিআইসির অফিসে যে গেলেন তাদের সাথে কথা বললেন। আর যাওয়ার আগে অবশ্যই ভিআইসির সাথে কন্ট্যাক্ট করে যাবেন। আপনার কি কি ডকুমেন্টস নিতে হবে, আপনার পাসপোর্টটা আপনি সাথে করে নিয়ে গেলেন। আরো যদি কোনো ডকুমেন্টস দরকার, আর তেমন কোনো ডকুমেন্টস হয়তো দরকার হবে না, সর্বোচ্চ আপনার এনআইডি কার্ড এবং আপনার পাসপোর্টটা সাথে করে আপনি নিয়ে গেলে আপনি ইন্টারভিউ কিন্তু ফেস করতে পারবেন। তো ডেটটা মনে রাখেন 24শে জুলাই। আর এই ভিডিওটা শেয়ার করে দেবেন। যারা মিডল ইস্ট থেকে দেখলেন তারা মনে করেন যে আমাদের তো দুবাই যাওয়ার দরকার নেই। ভাই, আপনার অনেক আত্মীয় স্বজন আছে যারা হয়তো দুবাই যাওয়ার জন্য বসে আছে। আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে সারা বাংলাদেশে ছড়াই দেন। দুবাই ট্যাক্সি একটা সুযোগ দিয়েছে বাংলাদেশিদেরকে, এই সুযোগটা কাজে লাগাইতে হবে। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ইন্টারভিউ ফেস করেন। আমার ফ্যান ফলোয়াররা যারা যাবে তারা আলাদা একটা সম্মান অবশ্যই ভিআইসি গ্লোবালে পাবে। ভিআইসি গ্লোবালের বিস্তারিত আমি টাইটেল কমেন্টে দিয়ে দিব, বাকিটা তাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন। আমার দেওয়া প্রত্যেকটা তথ্য ভেরিফাই করবেন, জাস্টিফাই করবেন। ভালো থাকবেন সবাই। আর সতর্কতা, আমরা ভিসা রিলেটেড কোনো কাজ করি না, আমি শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটর। দোয়া করবেন আমার জন্য, ভিডিওটা শেয়ার করবেন।